Hi there, Zafi here. আপনাদের জন্য একটি কুইক ভিডিও অর লং ভিডিও আই ডোন্ট নো বাট এটা হচ্ছে সেটার পার্ট আমি বলেছিলাম যে ইন্টার্ন টু পিএইচডি রাইট ইউটিউবের আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ইউটিউবে বিচরণ করি বা আমাদের চ্যানেলে থাকি তখন আমাদের লেফট সাইডে অনেকগুলো অপশনস আসে এবং আমাদের এখানেও কিছু অপশনস আছে তো আমি এগুলো নিয়ে আলোকপাত করব এবং কোনো একটা ভিডিওতে যদি আমরা থাকি আমাদের চ্যানেলে অন্য হাই কারণ না দেয়ার একটা কুইক টিউটোরিয়াল বানাচ্ছি তখন আমার আমরা কোন কি করি গ্রুপকে উদ্দেশ্য এখানে কিছু অপশনস দেখি অথবা অপশনগুলো এখানে শো করে তো আমি চাইবো যে এই অপশনগুলো ধরো সম্পর্কে আপনার কিছু ধারণা থাকুক এবং এগুলো সম্পর্কে আমার যে ফ্রি ভিডিওস গুলো আছে ওগুলোতে আমি এগুলো দেখানোর সুযোগ পাইনি এর আগেই স্প্যামাররা তাদের আহ, দৌরাত্ম্য বাড়িয়ে নিয়েছে এর জন্য আমি আসলে পারিনি তো এখানে চাইবো বিষয়গুলো আমরা আলোকপাত করবো একটা ভিডিওতে এগুলো নিয়ে আলাদা আলাদা হয়তো আলোকপাত করবো অথবা একবারে এবং এগুলো নিয়ে একটু কথা বলবো তো আমার ওভারভিউ দেয়া শেষ এবং আমি স্টার্ট করি তাহলে তো এখানে এটা ক্রিয়েট আমরা কি জানি এটা কি চলুন দেখি এটা কি অবশ্য আমি দেখিয়েছিলাম সম্ভবত যে অডিও লাইব্রেরি তো এই অডিওস গুলো হচ্ছে আমাদেরকে ফ্রি দিয়েছে ফিচার্ড গুলো এখানে আমি যে কোনোটা ব্যবহার করতে পারি আমি ভিডিও বানানোর জন্য যদি এই প্ল্যাটফর্মে ভিডিও না বানাই এই ভিডিও এডিটর দিয়ে যদি না বানাই তাহলে আমি এখানে ডাউনলোড করে নিতে পারবো যে কোনো একটা ঠিক আছে তো এখানে ফিচার দেয়া আছে এখানে জনর দেয়া আছে মুড ইনস্ট্রুমেন্ট ডিউরেশন অ্যান্ড ফেভারিট হ্যাঁ তো এভরিথিং আছে তো আমরা এখান থেকে যেটা ইচ্ছে সেটা নিতে পারবো এবং শুনে শুনে আমি দেখে নেবো যে কেমন আমি আগে ভিডিও দিয়েছি এ সম্পর্কে বাট একটু ডিটেইলে বলে দিয়েছি আর সময় যতটা যাক কোনো সমস্যা নাই আমার এটা এমসিআর এর অন্তর্ভুক্ত এর বাইরের কোনো ভিডিও না সো আমার উচিত এখানে দেখানো আর আমি ভিডিও এডিটর সম্পর্কে আমার ফ্রি ভিডিওতে দেখিয়েছি তো আমি চাই কি আমি যেখানেই যেটা একবার ভিডিওতে করেছি সেটা আমি দ্বিতীয়বার করতে চাই না তো এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়াস আছে এগুলো সম্পর্কে আইডিয়াস আছে এগুলো আমার চ্যানেলের এক্সিস্টিং যে ভিডিওগুলো সেগুলো এবং চাইলে এখানে আমরা সার্চ করতে পারি আর সিসি তো জানেনই ক্রিয়েটিভ কমন আর বিভিন্ন এগুলো হচ্ছে আপনি যখন এখানে মাউস ধরবেন অথবা পিকচার দেখলে বুঝবেন ফটোস মিউজিক রাইট তো এগুলো প্রত্যেকটার একটা করে অ্যাট্রিবিউটস আছে তো ভিডিও কি বলছে ড্র্যাগ ভিডিওস হিয়ার পড়বেন তারপর ড্র্যাগ অডিওস হিয়ার ওকে তো ভিডিওস এন্ড অডিও হিয়ার এখানে আপনি ড্র্যাগ করে নিয়ে আসতে পারবেন তারপরে ক্রিয়েট ভিডিও দিলে হয়ে যাবে এখানে যা লিখবেন সেটা হচ্ছে ভিডিওর টাইটেল হয়ে যাবে প্রজেক্ট নেম বলছে তো আমরা এখানে আর বেশি কিছু দেখলাম না আমরা ব্যাকে চলে যাই তো ভিডিও এডিটর দেখেছি অডিও লাইব্রেরি দেখেছি সব ফুল অফ ফ্রি অডিওস অথবা এত কিছু শিখতে আপনার যদি সার্চ করতে ভালো না লাগে আপনি এখানে একটা সার্চ করে দেখতে পারেন সাউন্ড এফেক্ট তারপর হচ্ছে অ্যাড সাপোর্টেড মিউজিক ভি ইউজেস রেস্ট্রিকশন ফর পপুলার মিউজিক এটা আপনার রেস্ট্রিকশন দেখতে হবে ওয়েল লোডিং হচ্ছে অ্যাডের জন্য সাপোর্ট করবে যেগুলো হুম এগুলো অ্যাডের জন্য সাপোর্ট করবে ওয়েল গেল এবার এটা হচ্ছে ইটস আ বিগ থিং এটা আমরা আসলে বাঙালিরা এগুলো না দেখলেও এগুলো যারা বড় বড় মার্কেটার আছে অথবা যারা ব্র্যান্ড এরা খুব 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 বেশি এগুলো লক্ষ্য করে হ্যাঁ এই বিষয়গুলো খুবই লক্ষ্য করে এগুলো তারা অনেক স্টাডি করে এভাবে অ্যাকশন নেয় ঠিক আছে তো যেমন ধরুন যে সিপিএ টু এটা হচ্ছে আমাদের যেটা আনলিস্টেড ভিডিও আমাদের এমসিআর এর জন্য তো সবচেয়ে বেশি এটা ভিউড হয়েছে তারপরে পরেরটা হচ্ছে নিশ এগুলো অনেক বড় ভিডিও এর জন্য এগুলো এত ভিউজ হয়েছে হুম, আর এগুলো হচ্ছে কম ব্যাপারটা হচ্ছে কি এই ভিডিওগুলোকে মানুষ বেশিরভাগই এগুলোকে ডাউনলোড করে ফেলে তারপরে মেইল কত পার্সেন্ট দেখেছে 93% 72% 7.2% ছিল হচ্ছে ফিমেল এই কালারের দেখাচ্ছে সব একটু দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ থেকে ভিউ এসেছে ইন্ডিয়া থেকে ইউনাইটেড স্টেট ভিয়েতনাম জার্মানি তারপর হচ্ছে ডিসক্রিপ্ট লোকেশন ইউটিউব ওয়াচ পেজ 87% এমবেড ইন এক্সটার্নাল ওয়েবসাইট অথবা অথবা কোনো ওয়েবসাইট অ্যাপসে যদি আমি এমবেড করি এটা হচ্ছে সেটা এই পার্সেন্টেজ আর ভিডিও ইউটিউবের পেজ থেকে এটা এসেছে একদম ডিটেলস ওকে টপ ট্রাফিক সোর্সেস other YouTube feature 44%, external 19%, YouTube channel page 10%, and others 26%. Okay, একদম ডিটেইল এঙ্গেজমেন্ট যেটা ছিল লাইকস এসেছে 60 ডিসলাইক এসেছে একটা কমেন্ট এসেছে তিনটা শেয়ারস এসেছে 9টা ভিডিওস ইন প্লেলিস্টে এসেছে 6টা কম্পেয়ার টু প্রিভিয়াস পিরিয়ড ওকে ফাইন সাবস্ক্রাইবার এসেছে 95 এটা কিন্তু টোটাল হিসাব না
এটা আমাকে কিসের হিসাব দিচ্ছে? লাস্ট 28 ডেজ, জুন 16 থেকে জুলাই 13 পর্যন্ত। ওকে, ওইটার পুরোটার এটা হচ্ছে এস্টিমেশন, নট টোটাল। আর এই রিপোর্টের রিয়েল টাইম হচ্ছে যে এখন কি চলছে, রিয়েল টাইমে কি চলছে, এখানে রিয়েল টাইমে রিপোর্টটা তারা দিয়ে দেবে। ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমার রিয়েল টাইমে কি হচ্ছে এটা আমি যদি দেখতে পারি, আমার ধরুন আমার এখন লাইভ কিছু চলছে, তো আমি রিয়েল টাইমে যদি দেখতে পারি আমি বুঝতে পারবো যে ইন্টারাকশন, অথবা এমন ভালো কোনো একটা ভিডিও দিয়েছি, এমন ভাইরাল, ধরেন কিছুদিন আগে রাজনকে পিটিয়ে হত্যা করেছিল, তাই না? তো ওইটার যদি একটা ভিডিও থাকতো তাহলে আমরা রিয়েল টাইম দেখতে পারতাম। লাস্ট আপডেটেড 7 or 8 seconds ago, এতটাই আপডেটেড থাকে এটা রিয়েল টাইম। সো এখানে একদম ডিটেইলস, এভরি ডিটেইলস আছে, ভিডিও বাই ভিডিও। and 48 hours ago যে হয়েছে, 24 hours ago, নাও যেটা হচ্ছে, নাও ওকে 60 মিনিটের মধ্যে যাওয়া হয়েছে। একটু দেখলে, অনেকেই দেখি যে স্ক্রিনশটটা নিয়ে ছবি দিয়ে দেয়, ভাই এটা কি, একটু দেখলেই আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে যার জানার আগ্রহ আছে, আই মিন এই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং নিজের চ্যানেলে একটু বিচরণ করবে, যেটাতে অল্প বিস্তর কিছু ভিডিওস আছে, কিছু ভিউজ এসেছে, না হলে কিছুই বুঝবে না। তো ভিউজ 2000 in last 18 days এর 2000 or 736, এস্টিমেটেড মিনিটস হচ্ছে 17,502। তারপর হচ্ছে যে ভিউজটা কিভাবে ওঠানামা করেছিল 6/6/15-তে, তারপরে এই যে নামছে উঠছে, আবার দেখা যাচ্ছে কয়টা ভিউজ, হ্যাঁ এত ডেটে 127টা ভিউজ, এরকম এখানে 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 এগুলো হচ্ছে এই টপ হলো ভিডিওগুলো পোস্টেড হয়েছে যখন তখন। চাইলে আবার চেঞ্জেস কিছু আনতে পারেন, বিভিন্ন ধরনের পিকচার্স এন্ড ডেমোগ্রাফিক্স। এটা আমি তো প্রথমেই বলে নিয়েছি, আমরা এটা বেশি খুব একটা দেখি না, বাট ব্র্যান্ডগুলো এগুলোকে খুব খুব পর্যবেক্ষণ করে ওইভাবে ডিসিশন নেয়। না হলে ইউটিউবের মতো এত বড় অথরিটি এত ডিটেলস, এভরি ডিটেলস দেখাতো না। এর পেছনে নিশ্চয়ই কারণ আছে, তাই না? তো সবচেয়ে বেশি ভিউজ আসে, ম্যাপ যদি দেখেন ওই যে বাংলাদেশ থেকে, এর বাকিগুলো হচ্ছে অন্য, ব্লু কালারে দেখাচ্ছে এভরি ডিটেল। ডেমোগ্রাফিক্স, যে ডেমোগ্রাফিক্স ফিমেল মেল দেখাচ্ছে এইভাবে এন্ড এভরিথিং। একটু সময় নিয়ে দেখতে হবে, আমি আমার পুরো বকবক দেখলে আপনি একদম ইয়ে হয়ে যায়, ফিমেল আলাদা মেল আলাদা আলাদা করে দেখাচ্ছে। প্লেব্যাক লোকেশন, সো লোকেশন ওয়াইজ আমি আমি একটু কুইক চলে যাচ্ছি। ট্রাফিক সোর্সেস গুলো কি, ওকে এক্সটার্নাল আদার ইউটিউব ফিচার্স থেকে এসেছে, তো এক্সটার্নাল থেকে এটা এসেছে, ইউটিউব চ্যানেল পেজ থেকে, ডিরেক্টর আননোন এগুলো এসেছে, ওকে নোটিফিকেশন থেকে এটা এসেছে, ব্রাউজ ফিচার্স, প্লেলিস্ট, ইউটিউব সার্চ করেও 89 ভিডিওস, আই মিন 89 ভিউজ এসেছে। তো এই তো সাজেস্টেড ভিডিওস থেকে এসেছে এগুলো। আচ্ছা, আমি যেহেতু আপনাদেরকে পরে একটা ভিডিও দিব সাজেস্টেড, এই ভিডিওটার কথাটি একটু মাথায় রাখবেন যে সাজেস্ট করে রাইট সাইডে, তো ওই ভিডিও থেকে আমরা কিছু সিপি এর জন্য আমরা ভালো আর্ন আসবে আমাদের, ওকে সাজেস্টেড ভিডিও থেকে, একটু মাথায় রাখবেন বিষয়টা। ডিভাইসেস, আমি যদি সামহাও ভুলেও যাই ভিডিওটা দিতে বা টিপসটা লিখে দিতে, সামহাও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে যদি কোনোভাবে ভুলে যাই, আমাকে অবশ্যই মনে করিয়ে দিবেন, আমি অনেক কিছু ভুলে যাই বিভিন্ন চাপে, আগে এরকম ছিলাম না, এখন হয়ে যাচ্ছে। কম্পিউটার থেকে দেখেছে এগুলো, মোবাইল থেকে দেখেছে এরা, ট্যাবলেট থেকেও ভিডিও দেখা হয়েছে এবং টিভি ইউজ করে, এবং হচ্ছে এটা হচ্ছে আননোন, ওকে আননোন থেকে দেখেছে যে 1 মিনিট 26 সেকেন্ড, টিভি থেকে দেখেছে 1 মিনিট 9 সেকেন্ড। এটা কোনো এন্টারটেইনিং কোনো চ্যানেল না, তাহলে আরো ভালো এসবের ডেমোগ্রাফি টিভি থেকে আসতো। এটা হচ্ছে ডিভাইস টাইপ, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। I mean, they try to give every details. আপনি যতটা ডিটেইল দরকার, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাক থেকে লিনাক্স, উইন্ডোজ মোবাইল, তো আইওএস, আদার এগুলো থেকেও ভিউজ এসেছে। অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে যে কতটা এটা হোল্ড করে রাখতে পারে, অডিয়েন্সকে কতটা হোল্ড করে রেখেছিল। এভারেজ ভিউ ডিউরেশন 9 মিনিটস, এটা সবচেয়ে কম। এটা হচ্ছে ইংলিশ ভিডিওগুলো, আমার দুইটাই সর্বনিম্ন যে ভিডিওগুলো হচ্ছে ইংলিশ ভিডিও আমাদের কান্ট্রি থেকে, অথবা এগুলো কম ভিউজ এসেছে, যেহেতু এই পুরো ভিডিও চ্যানেলটা হচ্ছে আমাদের বাংলাদেশ অপটিমাইজড, ওকে। তো এঙ্গেজমেন্ট রিপোর্টস এগুলো, সাবস্ক্রাইবার্স, চ্যানেল আদার্স থেকে এসেছে, ভিডিওস থেকে চ্যানেল আদার্স থেকে 44 এসেছে, সাবস্ক্রাইবার গেইন 31, সাবস্ক্রাইবার লস 7 জন চলেও গিয়েছে, ভিডিও থেকে 30 এসেছে 30, ওকে গেইন, এন্ড 0
কোনোটা যায়নি, রেকমেন্ডেড চ্যানেল রেকমেন্ড করেছিল চ্যানেলকে, 22টা সাবস্ক্রাইবার এইভাবে এসে 25, ওকে ফাইন, 3 চলেও গিয়েছে, ক্লোজড অ্যাকাউন্টস, এর মধ্যে আবার অ্যাকাউন্ট ক্লোজড হয়ে গেছে একটা। সো সামহাও আসলে আমাদের জিওগ্রাফি, ডেট, আমি একটু বলে নিই যে একটু বোর্ড হবেন না, একটুও বোর্ড হবেন না, এগুলো আপনার দেখা উচিত। একসময় আপনি আজকে যেই পজিশনে আছেন একসময় এরকম থাকবে না, একসময় আপনার পজিশন অনেক উপরে চলে, হাই লেভেলে চলে যাবে, খুব বড় বড় দায়িত্ব আপনি পেয়ে যাবেন। তো যখন আপনার এগুলো অবশ্যই জানতে হবে, দেখতে হবে, লাইকস এন্ড ডিসলাইকস দেখাটা খুবই জরুরি, কোন ভিডিও থেকে আমার ডিসলাইকস এসেছে। ওয়েল, আমার এই থেকে অল ইন ওয়ান এফবি মার্কেটিং টুলস ফর, এখানে একটা ডিসলাইক এসেছে। যে টুলসটার মধ্যে সবগুলো ইয়ে ছিল, ফিচার্স ছিল ফেসবুকের ইয়ে বের করার জন্য, এখানে একটা ডিসলাইক এসেছে। ওকে, তারপর হচ্ছে ভিডিওস ইন প্লেলিস্ট, সিপিএ নিশ, ওকে, প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে, কমেন্ট, অল দ্য কমেন্টস হিয়ার, ওকে নাইস, শেয়ারিং, শেয়ার গুলো হয়েছে যেগুলো, আর অফকোর্স এখানে তো কিছু বার দেখাচ্ছে, রাইট, এগুলো ট্যাবগুলো দিয়ে শেয়ারিং সার্ভিস, জিওগ্রাফি, ডেট, সাবস্ক্রিপশন স্ট্যাটাস এমবেড করেছে, ওকে ফাইন, কপি টু ক্লিপবোর্ড করেছে, ব্লগারেও দিয়েছে একটা ভিডিও, আই ডোন্ট নো কে দিয়েছে এরকম ব্লগারের ভিডিও। annotation, annotation is a kind of report, যে annotationের উপর ডিপেন্ড করতে অনেক অনেক ভিউজ, এখন annotation একটু ব্যাকডেটেড দিকে যাচ্ছে। The selected content has no annotation data. If possible, try selecting content with annotation or a broader date range or location. আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার ভিডিও কোনোটার মধ্যে annotation ডিরেক্টেড নেই, so there is no report for annotation. এর জন্য আমরা কোনো annotation কোনো রিপোর্ট পাচ্ছি না, কারণ আমার ভিডিওগুলোর মধ্যে আমি annotation করছি না, কারণ এটা আমি মার্কেটিং এর জন্য ইউজ করছি না, এটা জাস্ট ফর টিউটোরিয়াল এন্ড মোটামুটি আপনাদের মধ্যে আমার পরিচিতির জন্য এবং আপনার সাথে আমার ইন্টারঅ্যাকশনের জন্য, এন্ড আমরা একসাথে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য। সো কার্ডসও আমরা ব্যবহার করি না, এটা বেটা টেস্টিং এ আছে। তো কার্ড সম্পর্কে আমি ধারণা দিতে পারছি না, কারণ আমি কার্ডও ব্যবহার করিনি, কিন্তু কার্ড এবং এডিশনের রিপোর্টসগুলো এখানেই পাবেন। তো আমরা এখন অন্যতে চলে গেলাম, আমরা ক্রিয়েটে ছিলাম, অ্যানালাইটিক্সে ছিলাম, এখন চলে এসেছি চ্যানেল, ওকে। এবং প্রত্যেকটা ফিচারে যাওয়ার পরে খেয়াল করবেন যে youtube.com/features, এখানে হচ্ছে ফিচার্স গুলো, ওকে। আমরা ওয়ান বাই ওয়ান দেখি। আমার চ্যানেলটা কি ভেরিফাইড? ইয়েস, ভেরিফাইড, মানে ফোন দিয়ে একটা মেসেজ এসেছিল, মেসেজটা দিয়েছি এবং বুঝেছে যে ওই ফোনের ডিভাইসেস যে মালিক যে তারই এই চ্যানেলটা, এবং ভেরিফাই করে দিয়েছে। কমিউনিটি গাইডলাইন্সে কি আমি ভালো আছি না খারাপ আছি? গুড স্ট্যান্ডিং এ আছি, ভালো আছি। কপিরাইট, গুড স্ট্যান্ডিং। ফিচার, স্ট্যাটাস, ডেসক্রিপশন, ওকে ফাইন। মনিটাইজেশন, আমার কি মনিটাইজেশন অন করা আছে? নো, আমি অফ করে রেখেছি, কারণ আপনাদের এই চ্যানেল থেকে আমার আর্ন করার কোনো ইচ্ছা নাই, এবং আমার অ্যাডসেন্সে কোনো ইন্টারেস্টও নাই ওরকম, ওকে। যদিও আমি মানুষকে দেখিয়েছি কিভাবে অ্যাডসেন্সে আর্ন করতে হয় উইথ সাম ইজি ট্রিক্স, বাট আমি নিজে আমি অ্যাডসেন্সে আর্ন করি না, দ্যাটস ওয়াই আমি এটা স্কিপিং দিস। আর কারো যদি প্রয়োজন পড়ে ওই ভিডিওতে গিয়ে, আমাদের মেগা ভিডিওতে গিয়ে ওইটা দেখে নেবেন কিভাবে করে, ঠিক আছে। আর একটা বিষয় আমি দুঃখিত, আমি বলে নিচ্ছি, আমার ভিডিওতে খুব ইংলিশ চলে আসছে, সরি, আমি এর আগে ইংলিশে স্পিক করেছিলাম, দ্যাটস ওয়াই মেবি আমার ইংলিশ চলে আসে, এর জন্য আমাকে একটু ক্ষমা করবেন, সরি, হ্যাঁ। ওকে, লঙ্গার ভিডিওস, ইউ ক্যান নাও আপলোড ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস। হ্যাঁ, লম্বা ভিডিও আপলোড করতে পারবো কিভাবে? এটা যখন ডিসেবল ছিল, এখানে জাস্ট আপনি লার্ন মোড দিয়ে আপনি জাস্ট ডিসেবিলিটিটা আপনি সরিয়ে দিতে পারতেন একটা ফোন দিয়ে ভেরিফাই করে, অর সামথিং এলস। যদি অন্য কিছু হয় আমি দেখিয়ে দেবো, আমার ঠিক মনে নেই। ফোন ভেরিফাইড, অফকোর্স ফোন ভেরিফাই করতে হবে, তখন আপনি 15 মিনিটসের উপরে আপনাকে দিবে, হ্যাঁ। নাহলে কিন্তু যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনাকে 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে দিবে না। এক্সটার্নাল অ্যানোটেশন, লেটস ইউ লিংক অ্যানোটেশন টু এক্সটার্নাল সাইটস অর মার্চ পার্টনার্স, আমাকে দিবে, মানে এক্সটার্নাল যে ধরেন ভিডিওতে ক্লিক করলেই আরেকটা লিংকে চলে যাবে, এটা আমাকে করতে দিবে যদি আমার সাইট হয়, এবং এটা কিভাবে করে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কাস্টম থাম্বনেইলস কি ব্যবহার করতে পারবো? ইয়েস। গ্রিন সিগন্যাল, যেগুলোতে গ্রিন সিগন্যাল এগুলো আমি পাস করা। চুজ ইউর ভিডিও থাম্বনেইল বাই আপলোডিং ইউর ওন, কোথায় আপলোড করতে হয়, কি করতে হয়, অবশ্যই আমাদের চোখে পড়লে আমি সবকিছু দেখিয়ে দিব, সামনে পড়বে যা তাই। পেইড কন্টেন্ট, ইউ মাস্ট এনেবল মনিটাইজেশন বিফোর ইউ ক্যান অফার পেইড কন্টেন্ট। সো যেহেতু আমার মনিটাইজেশন এখানে অফ করা আছে, তাই আমার এটাকে ওরা অফ করে রেখেছে, এবং বলেছে কেন অফ করে রেখেছে। কন্টেন্ট আইডি আপিলস, লেটস ইউ আপিল রিজেক্টেড কন্টেন্ট আইডি ডিসপিউটস। হ্যাঁ, যদি আমার কন্টেন্ট আমি আপলোড করার পরে বলে যে এটা হচ্ছে রিজেক্টেড একটি কন্টেন্ট, যেটা আমি কারোর কাছ থেকে কপি করে এনেছি, কিন্তু আমার কি কোনো ক্লেম করার, কোনো ডিসপিউট করার কি কোনো ক্ষমতা আছে? যদি এখানে গ্রিন দেয়া থাকে, অবশ্যই আমার ক্ষমতা আছে, বিকজ আমার চ্যানেলটা হচ্ছে ভেরিফাইড। ওকে,
আনলিস্টেড এন্ড প্রাইভেট ভিডিওস, লেটস ইউ হ্যাভ আনলিস্টেড এন্ড প্রাইভেট ভিডিওস। আমি কি এই চ্যানেলের ভিডিওগুলোকে আনলিস্ট অথবা প্রাইভেট করতে পারবো? আমার কি সেই যোগ্যতা আছে? হ্যাঁ, আমার এই যোগ্যতা আছে। লাইভ ইভেন্টস, পরে আসছি। ভিডিও এডিটর, লেটস ইউ এডিট ইউর ভিডিও কন্টেন্ট, আমাকে এডিটও করতে দিবে। fan funding, okay, fan funding, you must enable monetization in order to enable your fan funding. তো যেহেতু আমার মনিটাইজেশন অন করা নেই, সো আমার ফ্যান ফান্ডিং নেই। ফ্যান ফান্ডিং ইজ এ ফ্যাক্ট, আই মিন এটা বোধহয় সেটাই যেটাতে 5 সেকেন্ডসের একটা ভিডিও আমাকে ফ্রিতে প্রমোট করতে দেয়, সেটা বোধহয় ফ্যান ফান্ডিং আর ফাইন্ডিং ছিল, এমন একটা টার্ম ছিল, আমি ইউজ করেছিলাম এটা আরো 1.5 বছর বা 1 বছর আগে যখন এটা নিউ ছিল, অথবা অথবা একটু এদিক সেদিক হবে। সো এটা সেটা হচ্ছে 5 মিনিটস 5 সেকেন্ডসের একটা ভিডিও আমি ফ্রিতে প্রমোট করতে পারবো, লাইক পেইড ভিডিওস এর মতো। ওকে, সো আমি চলে যাচ্ছি লাইভ ইভেন্টে। এটা যদি আমাকে আমাকে এনেবল করতে হয় তাহলে আমি কি করতে হবে দেখি। টার্মস এন্ড কন্ডিশন, এই দিস টার্মস রিগার্ডিং দ্য লাইভ স্ট্রিম, এই বলবো, আমি এগ্রি করলাম, বিকজ আমরা এগুলো পড়ি না কখনো, রাইট? তো আমাকে কি বলছে, লাইভ ইভেন্টস ডু ইট। ওকে, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ এনেবল ইয়ার ফর লাইভ স্ট্রিমিং। এখন যদি আমি লাইভ স্ট্রিমিং কিছু করি, ধরুন আমি একটা ওয়েবিনার করলাম, ধরুন আপনাদের সাথে, অথবা আমি গুগল হ্যাং আউট এন্ড এভরিথিং, সো আমি লাইভ কোনো কিছু করতে চাইলে আমি এখন করতে পারবো। ওকে, ক্রিয়েট লাইভ ইভেন্ট, এখানে দিলেই ক্রিয়েট হয়ে যাবে। সো আমি সেখানে গেলাম না। সো আমরা ছিলাম কোথায়, চ্যানেলে মেবি, রাইট? আমাকে লাইভ ইভেন্টে নিয়ে গিয়েছে ওই চ্যানেলের ইয়ে থেকে, রাইট? আমাকে এখান থেকে ওইখানে জাম্প করে নিয়ে গিয়েছে। গেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, আপলোড ডিফল্টস, এটা কি জানেন? ওকে, আমি বলে দিচ্ছি। ধরুন আমি এক টাইপের ভিডিও বারবার আমি আপলোড করছি, এবং আমি চাই না যে ডিসক্রিপশনটা বারবার লিখবো এবং সেই টাইটেলটা বারবার লিখবো এবং সেই লাইসেন্সটা বারবার বসাবো, অথবা চুজ ক্যাটাগরি, একই ক্যাটাগরিতে আমি ভিডিও বারবার দিতে চাই না। আই মিন আমার কাজগুলো আমি চাচ্ছি যে খুব কুইক হয়ে যাক, পাবলিক অর আনলিস্টেড। সো এরকম যদি হয়, ট্যাগ যদি আমি মানে বারবার লিখতে চাই না, একটা দিয়ে সব ভিডিওতে চালাবো, অ্যান্ড সবগুলো অপশনস, ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন, সাজেস্ট ভিডিও ইমপ্রুভমেন্টস, ভিডিও লোকেশন এন্ড এভরি সিঙ্গেল থিং এখানে যা শো করছে সবগুলো আমি বারবার বসাতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি যা করব, এগুলো একবারে দিয়ে দিব। যখনই আমি ভিডিও আপলোড করব, ওগুলো সবগুলো ওই ভিডিওতে বসে যাবে, আমার নতুন করে করা লাগছে না। ওকে, ফিচার্ড কন্টেন্ট, হ্যাঁ, ইউটিউব আমাকে কিছু কন্টেন্টকে ফিচার করতে দেয়, ভিডিও অথবা প্লেলিস্ট ফিচার করতে দেবে, অথবা চ্যানেলের একটা অ্যাড দিতে দেবে। ওকে, দেখা যাক। feature one of your videos or playlist across all of your videos. ওকে, আমরা কি এরকম দেখেছি না, যখন আমার ভিডিও এখানে চলছে তখন ভিডিওর লেফট বটমে নিচের দিকে বাম দিকে দেখবেন হুট করে একটা বার চলে আসছে এবং বলছে যে এই ধরনের ভিডিও কি তুমি দেখতে চাও, ক্লিক করো, এরকম অবশ্যই আসে, তাই না? তো ওইটা করতে চাইলে এখানে করবেন, and have a channel ad, choose the video and it would be selected as one of a few to be promoted to your viewers. এটা হচ্ছে একটা চ্যানেল অ্যাডের জন্য একটা আপনি ভিডিও সিলেক্ট করতে পারবেন। ওকে, দেখি আমি চেষ্টা করি আপনাদের দেখা। মোস্ট রিসেন্ট আপলোড, চুজ ভিডিও অর প্লেলিস্ট। ওকে, আমি একটা যে কোনো একটা জিনিস নিব, যেমন ধরুন এটা হাউ টিস্পিং। ওকে, when to kill all in one, when to kill all in one. ওকে, ফাইন, এটা ভালো, সেফ, এটা করা হয়ে গেল। ফিচার্ড কন্টেন্ট, যদি ওই যেখানে লোডিং হচ্ছে, সো আমার ফিচার কন্টেন্ট আমাকে নিয়ে নিয়েছে এবং দেখাচ্ছে। সো এখানে এটা কোথায় শো করবে, প্রত্যেকটা ভিডিও শেষের দিকে, অথবা কাস্টম টাইম দিয়ে দেবো কখন করবে। আমি যদি বলি মিনিট, এই সেকেন্ড, সেখানেই শো করবে। আমি কি করলাম, ইন্ডে, কারণ আমি যদি ইন্ড হওয়ার আগে, আমার যে ভিডিওটা চলছে ওটা ইন্ড হওয়ার আগে আরেকটা ভিডিও দিয়ে তার মনোযোগটাকে আমি সরিয়ে দিই, তাহলে আমার ওই ভিডিওতে যা বলতে চেয়েছিলাম হয়তো সেটা সে জানবে না। এখানে মেসেজ দিতে পারি যে hey, you don't want to lose this opportunity, you don't want to miss it, শেষ। alright, okay, update। সো এটা আমার মেসেজের সাথে আসবে যখন ভিডিওটা চলবে। ওকে, সো আমি যেটা করব, let's go to the YouTube, আমার ভিডিওতে যেতে হবে, my channel, okay, my channel, ওকে, যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করি, আমার চ্যানেলে যখন ধরুন ভিউয়ার্স আসলো, এবং এটা হচ্ছে one of the প্রফিটেড একটা ভিডিও। প্রফিট হচ্ছে আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, আমার একটি প্রোডাক্ট টিস্পিং এর কমপ্লিট প্রোডাক্ট, সো ওইটার একটা ভিডিও 29 নম্বর ভিডিওতে আমি ফ্রিতে দিয়েছি। পেইডের একটা প্রোডাক্ট আমি ফ্রিতে দিয়েছি এটা ভিডিও। ওকে, কারণ কখন কিল করতে হবে ফেসবুকের অ্যাড গুলো,
কারণ অনেকেই তখন আমি এই কারণে দিয়েছিলাম যে অনেকেই টাকা লস হচ্ছিল, দ্যাটস ওয়াই এটা দিয়েছি যে কখন আসলে প্যাশনেট এনাফ। করতে হবে। ওকে, এটা ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি যে নিশটা সিলেক্ট করেছিলেন, আপনাকে ওই ব্রেন ওয়াশ করা হয়েছিল, মডেল 2 তে আবার দেখানো হয়েছিল কিভাবে রিসার্চ করে। সব দেখে দেখবেন যে আসলে কি টাকা পয়সার ব্যাপার, পোস্ট ও দেখবেন ইয়ে চলে আসলে কি এসেছে, প্যাশনেট কিনা। এখানে যদি খেয়াল আপনি করুন। ফেল করেন ভাববেন যে আপনার নিশটা আসলে প্যাশনেট ছিল না। তো এই ছিল সবকিছু। এবং গ্রুপ তো আছে, এই গ্রুপে আমরা পোস্ট করব, দেখবো আসলে কি যাচ্ছে, কোনো রিস্ক নেব না, টাকা পয়সার ব্যাপার, এই যে পোস্ট চলে দেখবেন। এসেছে। আমি বিজি থাকলে কি হয়েছে। ওকে পজ দিই। হে ইউ ডোন্ট ওয়ান্না মিস ইট বললাম, তাই না? আর ওই ভিডিও টাইটেলটা অল ইন ওয়ান ফেসবুক মার্কেটিং ফর টুল ফর ফ্রি, সো এখানে দিচ্ছি। হাই দেয়ার, একটা কুইক টিউটোরিয়াল বানাচ্ছি। ওকে আমার ফাইন। কোন গ্রুপকে উদ্দেশ্য করে আমি বানাচ্ছি আই এম নট শিওর। ওকে দেখেছেন, সো এটা করা হয়ে গেল এবং ফ্রিতে। তো সিলেক্ট ইউর চ্যানেল অ্যাড, ওকে এগ্রি অ্যাকসেপ্ট, এটা আরেকটা ব্যাপার। ওকে আসুক। Videos under 2 minutes বলতেছে যে ভিডিও under 2 minutes or most viewed or newest or ওকে মোস্ট ভিউ, যেটা মোস্ট ভিউটা আসলে দিতে পারবো না কারণ ওটা মানুষের ইয়েতে চলে গেছে। আচ্ছা এটা আমার আসলটা এড কস্ট সিপিএ2 এগুলো তো দিতে পারছি না, এগুলো আমার পেইড, তাই না? কোর্স টিম স্প্রিং। ওকে আমি এটা দিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম। এটা বলছে যে ফর ফ্রি রিমুভ অ্যাড, এটা একটা অ্যাড এন্ড ফর ফ্রি, এটা কিন্তু ফর ফ্রি আমাকে অ্যাড দিবে। ওকে চ্যানেল অ্যাড। ওকে এইটার আমি the video you added as a channel ad is long, try to choosing a video that's under 1 minute, 1 minute এর আমার কোনো ভিডিও নেই, সো চ্যানেল অ্যাডে আমি দিতে পারছি না, রিমুভ। ওকে 1 মিনিটের নিচে কোনো একটা ভালো ভিডিও বানিয়ে, খুব চমৎকার কোনো একটা ভিডিও বানিয়ে চ্যানেল অ্যাডে দেওয়া যাবে। সরি এখন এটা আমি দেখাতে পারলাম না কারণ আমার 1 মিনিটের নিচে কোনো ভিডিও নেই। and for branding, হ্যাঁ ইটস এ কুল থিং, এটা অনেকে আমরা দেখি, আমরা জানি না এটা কিভাবে করে, অনেকে জানি না। সো এরকম না, এরকম না, এরকম একটা। ওকে ফাইন, এটা কি আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওর লেফট বটমে দেখা যায়, আগে দেয়া যেত জাস্ট এখানে এদিক ওদিক দেয়া যেত, এখন বোধহয় নিচেও দিতে হয়। সো আমি দেখাচ্ছি একটা সাবস্ক্রাইবারের একটা বাটন আসে। তো আমরা এখান থেকে কোনো বাটনই নিব না আমাদের। ওকে কারণ এগুলো সাবস্ক্রিপশনের জন্য এরকম কোনো কিছু দেখাচ্ছে না। সো আমি যেটা করব, এখান থেকে সাবস্ক্রিপশনের একটা বাটন, আমি সাবস্ক্রিপশন ইউটিউব সাবস্ক্রিপশন বাটন সার্চ দেওয়ার পরে আমরা অফকোর্স এখানে বাটন আসবে। তো আমরা একটা সাবস্ক্রিপশনের বাটন নিয়ে নিব এখান থেকে। আমি ইমেজে এখানে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে যে অনেক বাটন আছে, তো আমি যে কোনো একটা ধরুন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে সেভ করার পরে এটাকে জাস্ট আপলোড করে দেব। ওকে আমি দেখিয়ে দিচ্ছি, ইটস নট আ ফ্যাক্ট, এটা দিয়ে দিই। ইটস কাইন্ড অফ লাইক এ ফেকিং, আমি সাবস্ক্রাইবের বাটনও দেখাচ্ছে এবং আমার ইয়েও দেখাচ্ছে। সো দিস ইজ কাইন্ড অফ থিং দ্যাট আমি এটা শো করা উচিত এবং আমি চাচ্ছি 1.4 মিলিয়ন যেন আমার হয়। অথবা অনেকে ভাববে যে এতগুলো সাবস্ক্রাইবার আছে, বাট মানুষ এত বোকা না। বাট পিওর আমেরিকান হলে কথা, কারণ আমেরিকানরা অনেক স্টুপিড হয়। তাহলে বলতে পারেন যে কেন আমেরিকানরা তাহলে এত এগিয়ে কেন? আপনি বলছেন যে তারা স্টুপিড। হ্যাঁ তারা কিছু পার্সেন্টেজ, ধরেন 20 to 10% or 10 to 20% আর ইন্টেলিজেন্ট, আর বাকিগুলো এত স্টুপিড আপনার কোনো মানে আপনি না জানা পর্যন্ত, যারা জানেন না তাদের আইডিয়া হবে না, ওরা এতটা স্টুপিড। তো আচ্ছা কাস্টম টাইম, এটা কি প্রথম শুরুতে 5 মিনিটে থাকবে না এভরি? আমি যেটা করব এন্টায়ার ভিডিও, সম্পূর্ণ ভিডিওতে এটা থাকবে, শো করবে। কারণ কখন তার মনের মধ্যে আসে যে আমি এখান থেকে সাবস্ক্রাইব করব, তাই না? সো সেভ সাকসেসফুলি। তো আমি আবার একটা ভিডিওতে চলে যাই, আমার এখানে মাই চ্যানেলে যাব, যাওয়ার পর আমি একটা ভিডিও শো করব। হাই দেয়ার, একটা কুইক দেখুন টিউটোরিয়াল ভালো করে বানাচ্ছি। এখানে চলে আমার এসেছে, কোন গ্রুপকে উদ্দেশ্য ঠিক করে আছে? আমি বানাচ্ছি আই এম সাবস্ক্রাইবের নট বাটন শিওর। একটু আগে যেটা দিয়ে করেছি এটার জন্য ক্লিক করার পরে আমাকে নিয়ে যাচ্ছে সাবস্ক্রাইবিং এর জন্য, চলে আসলো এখানে সাবস্ক্রাইবিং এর জন্য। সো ইটস কাইন্ড অফ লাইক আমি তারপর এখানে অন্য আমার ভিডিওতে বিচরণ করলাম কাজ আমাকে সাবস্ক্রাইবার বাটন শো করবে না, কারণ আমি ইয়ারসেলফ আমাকে আমাকে শো করছে, এটা আমার চ্যানেল। নিউ ভিজিটর, একটা নতুন ভিজিটর আসলে কিভাবে শো করবে, এভাবে শো করবে। ওকে এখানে সাবস্ক্রাইবার বাটন শো করবে। ওকে সো ডান, আমার আর লাগবে না কারণ আপনাদেরকে শো করার জন্য দেখিয়েছি, আবার আগের মতো হয়ে গেল। আমি এবার চ্যানেলের মালিক, দ্যাটস ওয়াই আমাকে ওইভাবে শো করছে। ওকে অল ইন ওয়ান এন্ড ক্যান অ্যাডভান্স কিছু দেখাতে চাচ্ছে। তো অ্যাডভান্স কি কান্ট্রি, তো এখানে হচ্ছে কিওয়ার্ডস, অ্যাফিলিয়েট মার্কেটার্স, বিডি দেওয়া আছে, আর বিভিন্ন
সিপিএ মার্কেটিং, বাংলাদেশ বাংলা, টিউটোরিয়াল, আউটসোর্স এন্ড এভরিথিং সবকিছু দেওয়া আছে এগুলো। কারণ কি? কারণ এই কিওয়ার্ড গুলো হচ্ছে বাংলাদেশে বেশি বেশি সার্চ পড়তো। টিস্প্রিং সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না, টিস্প্রিং দিলে কোনো লাভ হতো না। তো ফার্স্টে আমার এইসব কিওয়ার্ড দিয়ে শুরু করতে হয়েছে। তো নাও এখন অনেক গ্রুপ মেম্বার্স এসেছে, অনেক ভিউজ এসেছে। ইটস এ কাইন্ড অফ বলতে পারেন যে একটা মার্কেটিং ট্যাকটিক্স। ওকে, কারণ টিস্প্রিং কেউ জানতো না, একদম নিউবর্ন একটা জিনিস। এখনো বাংলাদেশে অনেকে টিস্প্রিং জানে না। যেই দেখে ফার্স্ট টাইম সে ইন্টারেস্টেড হয়ে যায় এবং আমার বাকি ভিডিওগুলো দেখে। ওকে, সো অ্যাডভার্টাইজমেন্টস অ্যালাউ অ্যাডভার্টাইজমেন্টস টু বি ডিসপ্লেড অ্যালংসাইড মাই ভিডিওস। আমার ভিডিওগুলোর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আমি শো করতে চাই বা চাই না। ওকে, ওকে। Linking and AdWords for video account. Linking your YouTube channel to an AdWords for video account allows you to promote your video and access reporting. এটাকে আবার AdWords অ্যাকাউন্টের সাথে যদি লিংক করে দেই, ওকে, পেজটা আমার একটা আইডি থাকে। আপনারা যখন অ্যাডওয়ার্ডস কিওয়ার্ডে দেখবেন যে রাইট সাইডে একটা আইডি থাকবে, ওটা এখানে পেস্ট করার পরে নেক্সট দিয়ে আগানো লাগবে। সো আমি আমার আইডিয়াটা আমি দেখাতে পারছি না, ভালো করে জানেন। ফর সাম সিকিউরিটি রিজন এটা একদম ইজি পারবেন। অ্যাসোসিয়েট ওয়েবসাইট খুবই ইম্পর্টেন্ট থিং, এখানে আপনি আলোকপাত করুন। খুবই ইম্পর্টেন্ট থিং। টেল আস ইফ ইয়োর চ্যানেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাদার ওয়েবসাইট, this will help us improve the quality of your search result and verify your channel as the official representation of your brand on your YouTube. Okay, যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার যদি কোনো চ্যানেল, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ধরেন tmarketers.com যদি থাকে, তাহলে এটাকে আপনি অ্যাড করে দেন। অ্যাড করে দিলে আপনি আপনার ভিডিও থেকে ডিরেক্ট, নট ক্লিক দ্য লিঙ্ক বিলো, এই কথা না বলে একদম ভিডিও থেকে ডিরেক্ট আপনি ক্লিক নিয়ে ওই ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যেতে পারবেন। ওকে, অ্যাড করে দিলাম। তো আমাকে এখানে একটা মেসেজ দিবে, পেন্ডিং হচ্ছে কেন? টু অ্যাসোসিয়েট উইথ দিস সাইট ইউ মাস্ট ভেরিফাই দ্যাট ইউ ওন ইট। যে কারোর সাইট দিয়ে দিলে কি হয়ে যাবে? কারণ আমি তো সাইটের ওনার না, তাই না? আমি তো অ্যাফিলিয়েট লিঙ্কও দিতে পারি। তো আমি যে ওনার, এটা কিভাবে আমি প্রমাণ করব? সো ভেরিফাই বলছে, ভেরিফাই করতে হবে যে এটা সত্যিই আমার অ্যাকাউন্ট, সত্যিই আমার সাইট। ওকে, তারা কি বলছে দেখুন। আপলোড HTML ফাইল ইউর সাইট। HTML একটা সাইট যে ডাউনলোড দিস HTML ফাইল। এই যে HTML ফাইলটা আছে এটাকে ডাউনলোড করে বলতেছে আমার সাইটে এটা আপলোড করে দিতে। আপলোড দ্য ফাইল টু এটাতে, এই ডোমেইনে আপলোড করে দিলেই হবে। কনফার্ম সাকসেসফুল আপডেট বাই ভিজিটিং এখানে। যখন আপডেট হয়ে যাবে তখন বলছে যে এখানে কনফার্ম করতে, এখানে ভিজিট করতে বলছে। সো আমি এখানে এটাকে রাখবো আর নতুন একটা অপশন খুলবো, তারপর আমার সি প্যানেলে যাব, তারপরে জাস্ট ওই ফাইলটাকে ডাউনলোড যেটা করেছি ওটা আপলোড করে দেব। ক্লিক ভেরিফাই। ওকে, একদম ইজি স্টেপ, 4টা স্টেপ। টু স্টে ভেরিফাইড ডোন্ট রিমুভ দ্য HTML ফাইল ইভেন আফটার ভেরিফিকেশন ইজ সাকসেস। বলছে যে আপনি যখন ভেরিফাইড হয়ে যাবে এই 4টা মেথডে, যখন ক্লিক ভেরিফাই মানে এটা বলছে। ওকে, যখন আপনার ভেরিফাই হয়ে যাবে তখন আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন, জানাবেন ইউটিউবকে এই হয়ে গিয়েছে। ওকে, সো ডোন্ট বদার মি, আমার হয়ে গিয়েছে কাজটা। ওকে, অল্টারনেটিভ ওয়েজ যেটা বলছে, অ্যাড মেটা ট্যাগ টু ইউর সাইটস হোম পেজ। যে HTMLটা আছে সাইটের ওইটার মধ্যে বসাতে বলছে। ডোমেইন নেম প্রোভাইডার, সাইন ইন টু ইউর ডোমেইন নেম প্রোভাইডার, অথবা গুগল অ্যানালাইসিস দিয়ে করতে পারবেন, অথবা গুগল ট্যাগ ম্যানেজার। এই যে সার্চ করেন, এই যে এটা নিয়ে আপনার হোমের ইয়েতে আপনি জাস্ট কপি দ্য ট্যাগ টু বিলো এন্ড পেস্ট ইট ইনটু ইউর হোম পেজ। হোম পেজ যেটা আছে ওটাতে কপি করে পেস্ট করে দিতে হবে। শো এন এক্সাম্পল দেখো কোথায় বসাবো। ওকে, আপনি যখন দেখেন HTML এর মধ্যে হেড আছে, হেড সেকশনে গিয়ে এটা বসিয়ে দিলাম, একদম ইজি কাজ। ওকে, তারপর হচ্ছে সিলেক্ট ইউর ডোমেইন রেজিস্টার এন্ড প্রোভাইডার। আচ্ছা, বলতে পারেন যে ভাই তাহলে আপনি দেখাচ্ছেন না কেন? আমি দেখাচ্ছি না ফর সাম সিকিউরিটি রিজন, অথবা আমি এখন আই এম নট ফিলিং গুড। অনেকগুলো অপশনস আছে, যে কোনো আপনি যে একদম নুব হন, একদম নিউবি হন, কিচ্ছু জানেন না, আপনার জন্য এটা পসিবল। ওকে, সিলেক্ট ইউর ডোমেইন রেজিস্টার প্রোভাইডার। আমার হচ্ছে নেমচিপ, সো নেমচিপ দিয়ে, সো আই ডোন্ট নো হু ইজ দিস। ওকে ফাইন, গুগল অ্যানালাইটিক্স। ইটস যদি আপনি গুগল অ্যানালিটিক্স ইউজ না করেন, আপনি মার্কেটিং এ আছেন, আপনি গুগল অ্যানালিটিক্স ইউজ করছেন না, আপনি অনেক অনেক বড় মিস করছেন। তো আমার যদি কখনো পসিবল হয়, আমি একদম সিম্পল গুগল অ্যানালিটিক্স এর উপর সিম্পল কোনো একটা ভিডিও করে দিব। ওরকম বিস্তর কিছু করব না, সিম্পল যতটা পারি আমি সিম্পল একটা করে দিব। গুগল ট্যাগ ম্যানেজার, এটা সম্পর্কে আমারও আইডিয়া নেই, আমার দেখতে হবে। ইউজ ইউর গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, ইউ মাস্ট বি ইউজিং দ্য কন্টেইনার স্নিপেট, ইউ মাস্ট হ্যাভ দ্য ম্যানেজ পারমিশন। আমার দরকার নেই, আমি জানি না এটা। ওকে, রেকমেন্ডেড মেথডটা তারা রেকমেন্ড করছে এটা করার জন্য। সো আমি যদি এখানে ক্লিক করি, ডাউনলোড হয়ে গেল, ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন ফাইলটা যদি আমি সি প্যানেলে যদি আমি আপলোডও করে দিই, তাহলেই ব্যাস হয়ে গেল, বিধিবাম। ওকে, সো এটা যদি করি তাহলে নেক্সট টাইম আপনাকে ভিডিও কিভাবে ভিডিওতে ইয়ে করা যায় সেটা করতে পারবো।
যদি আমি করি, ওকে ফাইন। আমি ব্যাকে চলে গেলাম এবং চ্যানেল রেকমেন্ডেশন, অ্যালাউ মাই চ্যানেল টু অ্যাপিয়ার ইন দ্য চ্যানেলস রেকমেন্ডেশন। আপনি কি দেখেছিলেন যে একটু দেখে, আমাদের তো ভিডিও রেকমেন্ড করা হয় তাই না, চ্যানেল কি রেকমেন্ড করা হয় সামহাউ? দেখি, ওকে, এখানে দেখুন চ্যানেল রেকমেন্ড করছে কেন, আমার কিওয়ার্ডের সাথে মিলছে, অ্যাফিলিয়েট মার্কেটার্স বিডি এটার কিওয়ার্ডের সাথে মিলছে, এ সিপিএ মার্কেটিং এর সাথে মিলছে, ইউটিউব মার্কেটিং এর সাথে মিলছে, কারণ সেখানে আমার নাম আছে, এখানে নাম আছে, সামহাউ তারা বুঝেছে যে সামহাউ এটা হয়েছে। এখন এটা কি হবে, এটা কি করবো, অ্যালাউ মাই চ্যানেল টু অ্যাপিয়ার, যে ওদের চ্যানেল, অন্যান্য চ্যানেল যখন আসছে এখানে, আমার চ্যানেলটা কি চাইবো যে তাদের ওখানে গিয়ে এভাবে শো করবে? তো আমি বললাম যে হ্যাঁ অ্যালাউ করো, কাজ এখান থেকেও কিছু সাবস্ক্রাইবার আসে, কারণ আমার এখানে ভিজিট করতে এসে কেউ যদি এটা দেখে, এই চ্যানেলে গেলো, এখানে সাবস্ক্রাইব করলো, এখানে সাবস্ক্রাইব করবো, তাই না? ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার আছে এটা কি দেখা যাবে? দেখা যাচ্ছে না তাই না? ওকে, দেখি তো একটু টেস্ট করে। আমি বললাম যে না দেখা যাক, সেভ করলাম, সেভ হলো, দেখি এখানে শো করবে কিনা ইনস্ট্যান্টলি। এখানে শো করছে না, বাট শো করবে যদি কোনো ভিডিওতে থাকে। ওকে দেখি, না হাই আমাকে দেয়ার, একটা কুইক টিউটোরিয়াল views বানাচ্ছি না, আমার কোন গ্রুপকে উদ্দেশ্য আপনাদের করে আমি কাউকে, বানাচ্ছি। আপনাদের যদি কেউ, আমরা আপনারা যদি কেউ দেখেন তখন হবে, কিন্তু বুঝতে পেরেছেন শো করবে, বাট আমি আই ডোন্ট লাইক ইট টু বি শোন হিয়ার। গুগল অ্যানালিটিক্স প্রপার্টি ট্র্যাকিং আইডি, গুগল অ্যানালিটিক্স এর জন্য যখন আপনি আপনার চ্যানেলটাকে ট্র্যাক করবেন, ওই প্রপার্টি ট্র্যাকিং আইডিটা আপনার এখানে বসিয়ে দিতে হবে পেস্ট করে, তখন জাস্ট সেভ করে দিলেই হয়ে যাবে। কারণ প্রমাণ করতে হবে যে এই ভিডিওটা, এই চ্যানেলটা আপনার, যেখানে আপনি পুরো পুরো রিপোর্টটা নিতে যাচ্ছেন। কারণ গুগল অ্যানালিটিক্স এর রিপোর্ট হচ্ছে আপনার সম্পূর্ণ পারফেক্ট ট্র্যাকিং একটা সিস্টেম। অনেকে অনেক পেইড ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে, এটার পেছনে দৌড়ায়, ওটার পেছনে দৌড়ায়, বাট আমরা অনেক কিওয়ার্ডের রিসার্চের জন্য এটার পেছনে দৌড়ায়, ওটার পেছনে দৌড়ায়। আসলে এই বিষয়গুলোর পেছনে গুগলের খুব 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 ভালো, ওয়েল রিসার্চ, 100% সলিড টুলস আছে, যেগুলো ফলো করে অন্যরা টুলস বানিয়ে আমাদের কাছে সেল করছে। সো আমরা সামহাও একটু বোকামি করছি। তো এখানে প্রত্যেকটা ফিচার আমরা দেখিয়ে দিয়েছি। কমিউনিটি, ওকে, যারা এখানে কমেন্ট করেছিল এই ভিডিওতে, শফিকুল ইসলাম বারাত, আই নো হিম, পরিচিত, তো অনেকেই এখানে আছে পরিচিত, মেহেদি হাসান আবির, ওকে, খান মোহাম্মদ, ওকে ধন্যবাদ, এই সেই থ্যাঙ্কস থ্যাঙ্কস অনেক, লিমন ভাই, অনেকেই আছে, আমরা কমেন্ট করেছি বিভিন্ন ইয়েতে। এটা ফার্স্ট ভিডিওটা টি স্প্রিং এর। তারপর মেসেজ, আমাকে কি কি মেসেজ দিয়েছে আমি কখনোই চেক করি না, মেসেজ দেয়নি। সাবস্ক্রাইবার্স কারা আছে, সো আমি দেখতে পারবো কারা সাবস্ক্রাইব করেছে। এখানে অনেক ফেক ফেক সাবস্ক্রাইবার আছে, মানে ফেক ফেক চ্যানেলস আছে, অনেক সাবস্ক্রাইবার্স, ওকে, কতগুলো সাবস্ক্রাইবার আছে আমার দেখতে হবে, কারা এঙ্গেজ বেশি, ওকে, আমার ভিডিওগুলো কারা বেশি দেখছে, কারা সাবস্ক্রাইব এন্ড contribute subtitle and cc, contribute subtitles and cc, you have no penny submission of subtitles, close option cc, ওকে, আমি subtitles and cc এটা আমি অবশ্যই দেখিয়ে দিব আপনাদেরকে, তখন এটা কিছু একটা আসবে। ওকে, কমিউনিটি সেটিংস, তো এখানে কিছু সেটিংস, approved user, to approve user use the flag menu on the comment page, automated filters, okay fine, there are no approved user, যে অ্যাপ্রুভ করব, ওকে, সে যেন কমেন্ট করলে বা ইয়ে করলে দেখা যায় হিডেন ইউজার, যে কমেন্ট ফ্রম দিস ইউজার ওন্ট শো আপ, সে যখন কমেন্ট করবে যাকে আমি হিডেন করে দিয়েছি তার কমেন্টগুলো শো করবে না, কারণ হতে পারে এমন মানুষ বা এমন কিছু চ্যানেলস আছে যারা এসে হার্শ কিছু আজে বাজে কমেন্ট করবে, সেটা আপনার চ্যানেলের জন্য খুব বাজে কিছু হবে, দ্যাটস ওয়াই এটা হাইড করতে পারবেন। আর এমন কাউকে ইউজার, যে টু অ্যাপ্রুভ ইউজার ইউজ দ্য ফ্ল্যাগ মেনু অন দ্য চ্যানেল কমেন্ট, ওকে ফাইন। Okay, blacklist. Comments closely matching these words will be held for review. Live chats matching this. Okay. আমি এখানে কিছু যদি আমি দিয়ে দিই যে লিংক, ওকে, তারপর ধরুন যে মানি, ডাউনলোড, ভিজিট, ক্লিক, এগুলো যদি থাকে, এন্ড কিছু যদি কার্স ওয়ার্ড থাকে, আজেবাজে ওয়ার্ড থাকে, সো এগুলো যদি থাকে তাহলে এগুলো ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, কারণ আমি চাই না এই ওয়ার্ডগুলো আমার এখানে পোস্ট হোক, তারপর আমার এখানে রিভিউর জন্য ওয়েট করবে যে হেই তুমি যেই ওয়ার্ডগুলোকে সন্দেহ করো ওই সব ওয়ার্ডগুলো এখানে দেওয়া, ওই ওয়ার্ডের সাথে ম্যাচ করেছে কোনো কমেন্ট, এবার আমরা এটাকে আটকে দিয়েছি, তুমি এটা রিভিউ করো, দেখে তারপর এটাকে অ্যাপ্রুভ করো। ওকে, সেট আপ হাইলাইটস কমেন্ট এন্ড মেসেজ ফ্রম চ্যানেল উইথ মোর দেন 500 সাবস্ক্রাইবার, ওকে, তো ওই ধরনের চ্যানেলের থেকে আমি কমেন্ট এবং মেসেজ একসেপ্ট করব যারা পুরনো 500 অথবা 2000 অথবা 10,000 অথবা 50,000 সাবস্ক্রাইবার, এই ধরনের সাবস্ক্রাইবার যাদের আছে ইন রিয়ালিটি, তা ওই চ্যানেলগুলো আসলে কিন্তু এফেক্টিভ,
তারাই কিন্তু রিয়েল মার্কেটার। আমি চাই রিয়েল মার্কেটারের সাথে বা রিয়েল ভালো চ্যানেল, ইন্টারেক্টিভ চ্যানেলের সাথে ইন্টারেক্ট করার জন্য। আমি চাই না কমেন্ট, যদি আমি কমেন্ট এন্ড মেসেজ ফ্রম এত এত মোর দেন এত এত সেট আপ হাইলাইটস, ওকে আমার দরকার নেই। নতুন নতুন স্প্যামার এসে আমাকে তাহলে হিট করতে পারবে, তাই না? কমেন্ট এন্ড মেসেজ ফ্রম হাইলি এঙ্গেজ ফ্যান, যারা এঙ্গেজ আছে। একটু আগে দেখেছেন শফিকুল ইসলাম বারাত লেখা যে সে হাইলি এঙ্গেজ একদম উপরে, সো দ্যাটস ওয়াই তাকে আমি বললাম যে হাইলি এঙ্গেজ থেকে শুধু কমেন্ট এন্ড এগুলো আসবে, করা যায়। ওকে, পপুলার কমেন্টস শো করবে, কমেন্টস এন্ড সেট আপ হাইলাইটস, এগুলো হচ্ছে জাস্ট হাইলাইটস গুলোর জন্য। আপনাদেরকে আমি আমি আসলে কি ভুল ভুল বললাম কি বা বুঝাতে পারি না, আই ডোন্ট নো। এগুলো হাইলাইটসে থাকবে, সেট আপ হাইলাইটস, এগুলো হাইলাইটস করবে। ওকে ফাইন, ওকে। Default settings, comments on your new videos. Okay, allow all comments, hold on comments, disable comment করতেই পারবে না। হোল্ড অন comment, অনেকে দেখবেন যে ডিসেবল করে দেয় মার্কেটিং কিছু ভিডিওতে। হোল্ড অন কমেন্টস ফর রিভিউ করার জন্য হোল্ড, এই আটকা থাকলো, কেউ কমেন্ট করলেই এটা শো করবে না, রিভিউতে চলে যাবে। আমার এখানে অ্যালাউ থাকুক, আমাকে কেউ হিট করতে আসবে না। কমেন্টস অন ইউর চ্যানেল, অ্যালাউ অল কমেন্টস গুলো চ্যানেলে, ভিডিওতে, এটা হচ্ছে ভিডিও সেকশনে, এটা হচ্ছে চ্যানেল সেকশনে। এন্ড যে ক্রিয়েটর ক্রেডিট অন ইউর চ্যানেল, অ্যালাউ অল ক্রিয়েটর ক্রেডিটস। ওকে ওকে, এগুলো একদম সিম্পল থিংস। ওকে, ডিফল্ট সেটিংস গুলো এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, করতে পারবেন এভরিথিং। আই এম নট সেভিং দিস, আমার সেভ করার কোনো দরকার নেই। থাকলো লিভ দিস পেজ, কারণ সেভ করিনি দেখে আমাকে এটা শো করছে। লিস্ট অফ ভিডিওস ইউ হ্যাভ বিন ক্রেডিটেড ইন, কোনোটাই নেই, আমাকে কেউ ক্রেডিট দিল যে এই ভিডিওটা তার, এরকম ক্রেডিট থাকলে এখানে আসবে। পাবলিশড, রিমুভড নাই, যে আমাকে কেউ ক্রেডিট দেওয়ার পর আমি রিমুভ করে দিলাম, স্প্যাম করলাম, সব আছে এখানে। সো এই চ্যানেলটা এমন কিছু না, আমি এমন কোনো ফেমাস না, আমি কোনো শাহরুখ খান না, বা আমি সাকিব আল হাসান না আমাদের দেশে, যে এখানে ক্রেডিটস মানে এভরিথিং থাকবে এখানে। সো এখানে পুরো ফাঁকা। কিন্তু বিষয়টা সম্পর্কে আপনার অবশ্যই আইডিয়া হচ্ছে, পেন্ডিং যেটা ঝুলে আছে, পাবলিশ যেটা আপনি পাবলিশ করেছেন, রিমুভ যেটা রিমুভ করে দিয়েছেন, স্প্যাম যেটা স্প্যাম করে দিয়েছেন। ওকে, টানা অনেকক্ষণ বকর বকর করছি, আই ডোন্ট নো, একটু খারাপ লাগছে, বাট এই সাইডটা আমার শেষ করতে হবে। ভিডিওস, ওকে, আমার যতগুলো ভিডিওস আছে এখানে শো করছে, আনলিস্টেড গুলো এখানে তালা মারা আছে, তালা আনলিস্ট, বাইরে কেউ দেখবে না, শুধু আমাদের এফসিআর এর যারা অন্তর্ভুক্ত তারা দেখবে। এটা হচ্ছে টিম স্প্রিং, আমার টিম স্প্রিং এর সাথে একটা ইয়ে ছিল, সরাসরি মিটিং ছিল, তো আমি ওটা আমার ভিডিও করে রেখেছি। হ্যাঁ, ওদের অ্যানুয়াল একটা মিটিং হয়, একটু বলেই নি যে ওদের যে হেড অফিস ছিল ইউএসএ তে, ওটা অ্যানুয়াল মিটিং হয়। সো অ্যাম্বাসেডরের সাথে তারা ভিডিও চ্যাটিং করবে। সো ফ্রম ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং অ্যারাউন্ড যতগুলো কান্ট্রি আছে, ওই ওই দিক থেকে আমি একা এটা রিপ্রেজেন্ট করেছিলাম, যে আমি এই সাইডটাকে রিপ্রেজেন্ট করছিলাম, যে আমাদের বর্তমান হাল, মার্কেটাররা কিরকম এবং ফিউচার কি। সো এটা হলো আমার সাইড, আমার ব্রিফিং। তো এটা 6 মিনিট অথবা 7 মিনিটের ছিল, এটাও আনলিস্টেড, জাস্ট আমি লিংক রেখে দিয়েছি। ওকে ফাইন, এগুলো সবগুলো ভিডিও দেখাচ্ছে। লাইভ ইভেন্টস, একটু আগে যেটাতে আমাদের নিয়ে গিয়েছিল, আমি পরে ব্যাক করেছি। অ্যান্ড প্লেলিস্টের খুব ভালো একটা ভিডিও আছে আমাদের ফ্রি ভিডিওতে। আমি একটা কাজ করব, আমার যে আদার্স ভিডিওগুলো আছে এই চ্যানেল এবং ইউটিউবের যে ভিডিওসগুলো আছে, আমি চাইবো যে এমসিআর এর কোথাও এগুলোকে লিস্ট করে দেওয়ার জন্য, যেন আপনারা কুইকলি পেয়ে যান, কেউ রেকমেন্ড করলে ওখানে যেন পেয়ে যান। ওকে, ড্যাশবোর্ড, ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এখানে ভিউজ, সাবস্ক্রাইবার, উইজেট যদি আপনি অ্যাড করতে চান, ওয়েল, কোর্স এন্ড ট্রিক্স এন্ড ভিউ অল, সবগুলো ভিডিওর অবস্থা কি। তারপর ড্রাইভ ফ্যান এঙ্গেজমেন্ট, এনকারেজ রিপিট ভিউয়ার্স বাই এঙ্গেজিং ইউর ফ্যান্স রেগুলারলি, ভিজিট আওয়ার ক্রিয়েটর একাডেমি ফর টিপস। ও এটাতে হ্যাঁ, খুব ভালো, ক্রিয়েটর একাডেমিতে আমি কাজ করেছিলাম অনেক আগে, আমি অনেককেই বলি এই বিষয়টা। ওয়েল ফাইন, সো ক্রিয়েটর একাডেমিতে যদি যান, আপনার অনেকগুলো রেকমেন্ডেশন এন্ড কিভাবে আপনি চ্যানেলকে চালাবেন এন্ড কিভাবে গো ফরওয়ার্ড, কিভাবে আপনার ফ্যানদেরকে এঙ্গেজ রাখবেন, এখানে অনেক ভালো ভালো ইয়ে আছে, টিপস আছে। ওকে, ব্র্যান্ডিং ইউর কন্টেন্ট, এটা ব্র্যান্ড করার জন্য। গ্রো ইউর চ্যানেল, subscriber, 100 subscriber, you're getting pretty popular. If your fans got together with, they would fill up a whole thing. Check out your subscriber, keep it up, subscribe your channel. Okay fine, simple things. And এগুলো dashboard, just dashboard is dashboard, এখানে এমন ভালো কিছু দরকার নেই। ভিডিওস উইজেট, কমেন্ট অ্যাডেড, এই উইজেট গুলো অ্যাড করা আছে। এন্ড অ্যাড ভিডিও উইজেট যদি আপনি অ্যাড করতে চান, ওয়েল এখানে দেখার কোনো কিছু নাই। ওকে ফাইন, মোটামুটি শেষ, এই সাইড একদম শেষ। এমন আর কিছু নাই যে আমরা দেখবো, একদম এভরি ডিটেলস আমরা বকবক করেছি অনেক, হয়তো আপনি বোর্ড হয়েছেন।
বাট আমি মনে করি যে আপনাদেরকে কোনো কাজে কোনো একটা হলেও ইনফরমেশন দিতে পেরেছি। ওকে ফাইন। ধন্যবাদ। এরপরে অন্য কিছু নিয়ে করব। সেহরির সময় হয়ে গিয়েছে। আম, সবাইকে ধন্যবাদ ভিডিওটা আমার বকবক সহ্য করার জন্য। অ্যান্ড বেস্ট অফ লাক, সবার জন্য দোয়া রইলো।